ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি কভার করবো তোমরা ক্লাস 8 সমাজবিজ্ঞান বইয়ের একটা চ্যাপ্টার। এটা তোমরা রাজনীতি খণ্ডত এই অর্থনীতি ও রাজনীতি খণ্ডর যেটা আছে এই খণ্ডর মধ্যে একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার যেটা রাজনীতি খণ্ডর অ্যাকচুয়ালি ওই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা হলো সংবিধান ও তার প্রয়োজনীয়তা। তো সংবিধান আর সংবিধানের প্রয়োজনীয়তা কী তা এই জিনিসের ব্যাপারে আমরা এই চ্যাপ্টারও আলোচনা করা হইব। শেষ পর্যন্ত তোমরা দেখিও ভিডিওটা। শেষে আমি এই চ্যাপ্টারের যত বই দেওয়া তোমরা কোয়েশ্চন আনসার আছে এজ ইট ইজ সব প্রশ্নের উত্তর তোমরা আমি না খালি দিমু, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটা একটা করে বুঝাইয়া দিমু। আর তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হইল গিয়া তোমরা যদি প্রশ্ন উত্তরটা শিখতে না চাও তো চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে যাও। একটাও প্রশ্ন উত্তর তোমরা শেখা লাগতো না, আমি তোমরা গ্যারেন্টি দিয়ার। চ্যাপ্টার যদি পুরা বুঝিয়ে লাও তোমরা নিজে থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবা, একদম মেহনত করা লাগতো না। ভিডিওটা বেশি থেকে বেশি হইলে 20 থেকে 25 মিনিট হইব। আমি এখনও কইতাম পারি না, আমি জাস্ট শুরু করি আর 20 থেকে 25 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব ক্লাসটা। তো অতটুকু যদি তোমরা দেখে লাও 20-25 মিনিটের পরে আর তোমরা কষ্ট করিয়া প্রশ্নের উত্তর আলাদা করে শিখতে লাগতো না, তোমরা নিজে থেকে লিখতে পারবে। তো চলো আমরা শুরু করি। সংবিধান কিতা জিনিস আমরা আগে বুঝি, এরপরে আমরা বুঝবো সংবিধানের প্রয়োজনীয়তা কিতা। সংবিধান হইল কিতা এখান বুঝার লাগিয়ে আমরা ফার্স্ট স্লাইডও বাদে আইমু, আগে আমরা সেকেন্ড স্লাইডও যাই। সেকেন্ড স্লাইডও গিয়া তোমরা দেখো আমি তোমরা বুঝার লাগিয়া লিখিয়া দিছি, তোমরা পড়িয়াও জানতে বুঝতে পারবা। বা আমি আমার হইলিয়ে তোমরা কোসে তোমরা তো সবে খেলাধুলা করো না নি? নিশ্চয় খেলাধুলা করো। আমি যদি জিজ্ঞাসা তোমরা পছন্দর খেলা কিতা, তোমরা বিভিন্ন জনে বিভিন্ন উত্তর দিবা, ঠিক না নি? যেও যেটা খেলাধুলা করো, ফুটবল হোক, ক্রিকেট হোক, লুডো হোক, ক্যারাম হোক, দাবা হোক, বা এনি কাইন্ড অফ গেমস, যে কোনো ধরনের খেলাধুলা যদি তোমরা করো, প্রত্যেকটা খেলাধুলার কিতা আছে কিছু নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে খেলাধুলা হয়। যেমন ক্রিকেটও কিতা হয় 6 বলে ওভার হয়, যদি গিয়ে স্টাম্পও লাগে যায় বলতে আউট, ক্যাচ ধরিলে আউট, মাটিতে ফড়িয়ে ক্যাচ ধরলে আউট নাই। বিভিন্ন ধরনের নিয়ম আছে, প্রত্যেকটা খেলারওয়ালা নিয়ম আছে। ফুটবলও 2টা পোস্ট থাকে, 2টা কোটির ভিতরে থাকে গোল পোস্ট, ওটার মধ্যে বল ঢুকাই দিলে গোল হয়ে যায়, যে গোল বেশি করবে জিতবো, ঠিক না? ক্যারামও সেম ওলা নির্দিষ্ট কিছু এই একটা মার্ক থাকে, আই থিঙ্ক 23 মনে হয়, অতটুকু পয়েন্ট যে পাইব হে গেম ওই যাব। তার প্রত্যেক বোর্ডও রেডর 5 পয়েন্ট থাকে, ওরকম নিয়ম থাকে। তো প্রত্যেকটা খেলা কিছু নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে চলে। প্রত্যেকটা খেলার নিজের একটা কিতা আছে, গাইডলাইন আছে, নিয়ম আছে, ঠিক আছে না নি? যেমন ফুটবলও আমরা ফাও দিয়ে বল মারি, ঠিক আছে না নি? ক্রিকেটও কিতা করি আমরা আত দিয়ে বল ধরি। ফুটবলের বললে আমি যদি আত দিয়ে ধরি লাইতে কিতা হয়ে যাবো, আমার একটু ফাউল হয়ে যাবো, হ্যান্ডবল হয়ে যাবো, ঠিক আছে না? তো ওইটা হইল গিয়া নিয়ম খেলার। তো একটা খেলার কিতা আছে যেটা কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেম দেখো আমরা যে স্কুল আছে, স্কুলও দেখিও সকালে তোমরা যাওয়ার পরে কিতা হয়, একটা নির্দিষ্ট টাইমে বেল মারা হয়, এরপরে মর্নিং অ্যাসেম্বলি হয়, এরপরে ফিরিয়া বেল মারা হয়, তোমরা ক্লাসে যাও। ক্লাসে যাওয়ার পরে স্যার বা ম্যাডাম তোমরা ক্লাসও আইন, এন স্যার বা ম্যাডাম বাইরনের আগে বেল মারা হয়, এন বাইরন আরেকজন ঢুকইন, ওরম করিয়া 3-4 পিরিয়ড হওয়ার পরে আবার কিতা করা হয়, তোমরা রেস্ট হয়, বেল মারা হয়। এই সময় তোমরা খানি দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়, এরপরে ফিরিয়া আবার বেল মারা হয়, তোমরা ফিরিয়া ক্লাস স্টার্ট হয়। মানে একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট রুটিনে ডেইলি দিন স্কুলটা চলে, ঠিক আছে না? তো খেলা একটা জেলা কিছু নির্দিষ্ট নিয়ম আছে, একটা স্কুল চালানোর জেলা নির্দিষ্ট নিয়ম আছে। তোমার ঘরও খেয়াল করে দেখিও কিছু নির্দিষ্ট নিয়মের মাধ্যমে তোমার ঘরটা চলে। তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা প্রতিষ্ঠান চলার লাগিয়া কিছু নিয়ম লাগে। নিয়ম ছাড়া কোনো জিনিসও চালানো সম্ভব নয় সঠিকভাবে। তো হোসাইন আমরা দেশ যে নিকান অত বড় দেশ, এই দেশ ইকান কিতা বিনা নিয়মে আমরা চালাইতাম পারবো না, সম্ভব নেই। তো এই যে আমরা আমরা খেলার নিয়ম আছে, স্কুলের নিয়ম আছে, পরিবারের নিয়ম আছে, ও যে আমরা দেশ চালাইবার যে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে, ও নিয়মতারও সংবিধান কই না, আর কিছু না। বুঝা গেছে নি? দেশ চালাইবার যে নিয়ম নীতি আছে, দেশ কিলা চালানি হইতো, হ্যাঁ, সেও যদি সেওর লগে লাগালাগি করে তো এগুলো কিতা করা হইতো, এগুলো কেস দিয়ে হয়তো পুলিশও ঢুকানি হইতো, এটা হলো নিয়ম, ঠিক না নি? যদি নিয়ম কানুন আইন না থাকে তো কিতা বোঝেছে যে স্যারে মার বোঝেছে যে স্যার লগে শয়তানি করবো, বদমাশি করবো, চুরি করবো, তো এগুলোর কোনো বিচার হইতো না। তো ওই যে বিচার হইতো, এগুলো কিতা শাস্তি দেওয়া হইতো, হ্যাঁ, এই ধরনের জিনিসও থাকে। বা একটা সরকারে কীরকম করিয়া শাসন করতো, সরকারে যদি এখন কিতা করে, সরকারে যদি মন ইচ্ছা মতো শুরু করে দেয়, সরকার যদি খাই লুটিয়া কয় যে না আজ থেকে চাউলের কেজি হইল গিয়ে 500 টাকা করিয়া, তুমি পারলে কিনিয়া খাও, নাইলে মরি যাও, এলা হইব নি? এলা হইতো না। এটার লাগিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে কীরকম করিয়া দেশটা চালাইতে লাগবো, ওই নিয়মগুলা যেন একখান
সিস্টেমের ভিতরে মনে করে এখন বইয়ের মাঝে লেখা আছে যে ও ওলা 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 দেশ চলবো, যেও চালাও, যেও সরকার তো 5 বছর পরে পরে বদলিব, যেও সরকারও তুমি ও নিয়মে চালাইবা, এই নিয়মের বাইরে তুমি যাইতে পারতে না। তো এই যে নিয়মের যে সমষ্টি যেখানে বই আকারে বা জেলাও লেখা আছে বা নিয়মটাই না আছে মুখে মুখে উপালা, এগুলো কইন কিতা সংবিধান। বোঝা গেছে সংবিধান কিতা? চলো ফিরিয়ে আমরা ফার্স্ট লাইটে যাই। এখন দেখো সংবিধানের সংজ্ঞা শুদ্ধ সুন্দর ভাষায় সাধু ভাষায় লেখা আছে, সংবিধান হইল একটি দেশের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল যা দেশের শাসন ব্যবস্থা গঠন, ক্ষমতা বন্টন এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। সংবিধানে কিতা করে সরকারের গঠন কিলা হইব, ক্ষমতার বন্টন, খার কতখান ক্ষমতা থাকবো, নাগরিকর কিতা কিতা অধিকার থাকবো, তোমার কিতা কিতা অধিকার আছে। তুমি এখন যদি খালকো উঠিয়া যেনিকান তো সরকারি সম্পত্তি লাল কেল্লাতে আমারও একবার দইলা হইতো না, বুঝছো নি? নিয়মে তুমি যতক্ষণ তোমার অধিকারে পাইবাই, হ্যাঁ, তোমার ও অধিকার সংবিধানে তখন দেওয়া তখন পাইবা। আর খালি অধিকার পাইলে হইতো না, তোমার দেশের প্রতি কর্তব্য আছে। কিতা কর্তব্য এখানে সংবিধানে তোমার কইয়া দিব কিতা কর্তব্য তোমার। সংবিধান দেশ পরিচালনার জন্য একটি মূল নিয়মবিধি বা দিশারি হিসাবে কাজ করে। দেশ কোন দিশায় চলতো, কোন ডাইরেকশনে চলতো, এটা সংবিধানে করে। দেশকে পরিচালনা করতে সংবিধানের বহুত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, ঠিক আছে নেন? তো এটা হইল গিয়া সংবিধানের একটা ফর্মাল সংজ্ঞা। তো এখন যদি তোমার প্রশ্ন হয় পরীক্ষার সংবিধান কি, তুমি কইবা কি? তার সংবিধান হলো দেশ পরিচালনার জন্য কিছু নিয়ম নীতির সমষ্টি, যেগুলো সরকারের গঠন, ক্ষমতা বিভাজন আর নাগরিকের অধিকার কর্তব্য ইত্যাদি নির্ধারণ করে। দিলে লেখলেও তুমি সব থেকে বেশি মার্ক পাবে, বুঝছো নি? বানাইয়া লেখলে সবসময় বেশি মার্ক পাওয়া যায়, খেয়াল রাখিও। আচ্ছা, এখন আমরা আগে দিয়ে উগাই। এখন হলো সংবিধানের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এটা আমরা ফটাফট দেখিলাম। সংবিধান হলো গিয়া সাধারণত লিখিত রূপে থাকে, মানে সাধারণত কইতে কিতা বোঝার, সাধারণত কইতে বোঝার যেন লিখিত নাও থাকতে পারে, সাধারণত থাকে কিন্তু ইলাও হইতে পারে, যেন লিখিত না ইলাও রইতে পারে। এখন নিয়ম যদি থাকে, আইন থাকে, কানুন থাকে, তো কিছু তো একটা জায়গাত লেখা রইতো না, না মানুষে কিলা জানবা, তাহলে সাধারণত লেখাও থাকে। কিন্তু কিছু কিছু আমরা সমাজেও তো নিয়ম আছে নেন, যেটা কিতা মুখে মুখে চলি, আর যেন অমুকে যদি ওটা করে তো কিতা করা হয়ে যায়, আমরা গাঁওটা কিলাই গাঁওটা এখন মুরব্বী তখন তাই বিচার করেন, বিচার করিয়ে তার একটা সিস্টেমে তার উপরে একটা ফাইন লাগানি হয় বা যেটাও লাগানি হয়। আরেকজনও যদি সেম করে তো তার উপরেও সেম লাগানি হয়। এখানে লাগানি হয় কারণ এর আগে বিচারও ওটা রায় হয়েছিল, তো ফিরিয়া হে যখন যদি ইতা করছে তো তার উপরেও ও রায় লাগানি লাগবো। তো ওই ধরনের কিছু মুখে মুখেও কিছু এই নিয়ম নীতি প্রচলন থাকে কোনো সময়, যেটা মানে সাধারণত লিখিত হিসাবে থাকে না, আর বেশিরভাগ সময় সংবিধান লিখিত রূপেও থাকে, ঠিক আছে? সংবিধান হলো একটা দেশের সর্বোচ্চ আইন। সংবিধানের উপরে আর কোনটা নাই, সবচেয়ে বেশি ক্ষমতা সংবিধানের, এর থেকে বেশি ক্ষমতা কারণ নাই। সরকারের গঠন কিলা হইব, কাজের নিয়ম কিলা হইব, কিতা কাজ করতো আমি তোমরা আগেও কইছি, এটা সংবিধানে কইয়া দেয়। সংবিধানের বৈশিষ্ট্য যদি আয়তো তা লেখবা। নাগরিকের অধিকারের সুরক্ষা দেয়। নাগরিকের অধিকার যদি এখন মনে করো তোমার অধিকার হইল গিয়ে কিতা, তুমি দেশের নাগরিক, তুমি মুক্ত হিসাবে স্বাধীন দেশেও তুমি ঘোরাফেরা করতে পারবে। তোমার যদি এখন ওম থেকে কোনো দিতে দেওয়া হয় না, এ নাটখাইন হে নাটখাইন, তো এটা তোমার অধিকার কিতা হয়ে যাব, অধিকারও বাধা পড়ে যাব। তো তুমি কিতা করবা, তখন তুমি এটার বিরোধিতা করতে পারবে। তোমার কে প্রোটেকশন দিব, সুরক্ষা খেয়ে দিব, সংবিধান দিব। আর নাগরিকের তোমার হিসাবে তোমার কর্তব্য কিতা, এটাও সংবিধান তোমার পেয়ে দিব। সংবিধান সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। ইলা না যেন ধনীর লাগিয়া আলাদা নিয়ম, গরিবের লাগিয়া আলাদা নিয়ম, সবের লাগিয়া সমান নিয়ম। সংবিধানে সবটা সমানভাবে দেয়, কন্যানি আইনের চোখে সব সমান। তো আইনও মানেও সংবিধানের তো আইন মান। সংবিধান ইলা নাই যেন সংবিধান একবার বানানি হয়ে গেছে, এখানে পুরা একবারে পৃথিবী যতদিন আছে ওলা রোয়া লাগবো। সংবিধান বদলানি হয়, বদলানি যায়। এখানে দেখো আজকে থেকে 100 বছর আগে জেলা নিয়ম আছিল, জেলা সিস্টেম আছিল, মানুষের চলন ধরন জেলা আছিল। এখনো জমানাত, এখনো সময়, এখনো সমাজের চলন ধরন কিতা একরকম রয়েছে নি না বদলি গেছে? বদলি গেছে। এর লাগিয়া সমাজের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষের মনোভাব বদলায়, মানুষের চলন ধরন বদলায়, মানুষের সাজ পোশাক বদলায়, মানুষের রুচি বদলায়, সব কিছু বদলায়। এর লাগে আমরা সমাজের নিয়মকানুনও বদলানি প্রয়োজন না নি। এই কারণে সংবিধানে আমরা প্রয়োজন সাপেক্ষে আর কিতা করতে পারি, সময়ের সাথে প্রয়োজন সাপেক্ষে আমরা সংবিধানের পরিবর্তন করতে পারি, ঠিক আছে? তো এটাই হলো সংবিধানের কিছু বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা এগুলা ইজিলি মনে থাকো। নেক্সট হইল গিয়া আমরা কিছু প্রশ্ন উত্তর, তোমরা বই দেওয়া আছে, আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট লেসন পরে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে। তো এগুলো আমি আশা করি তোমরা আর শেখা লাগতো না, এখন তোমরা দিতে পারবে। হোসেন রাষ্ট্র পরিচালনা করার আইন কানুনের সমষ্টিকে কি বলা হয়?
নিজে আনসার করার চেষ্টা করো, এরপরে নেক্সট মোমেন্টে ভিডিও পোস্ট করি আনসার করার চেষ্টা করো, এরপরে আনসার শুনিও। তো আমি তো কইলাম কারণ এগুলো রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস নাই, আমি কইয়া যাই গিয়ে তোমরা ভিডিও পোস্ট করি আনসার করিও নিজে, এরপরে তোমরা শুনিও, ঠিক আছে। তো রাষ্ট্র পরিচালনা করার আইন কানুনের সমষ্টিকে কী বলা হয়? রাষ্ট্র পরিচালনা করার আইন কানুনের সমষ্টিকে বলা হয় সংবিধান। রাষ্ট্র একটিতে সংবিধানের প্রয়োজনীয়তা কী? একটা রাষ্ট্রে সংবিধানের প্রয়োজন, এখানে সংবিধান প্রয়োজন। তো সংবিধান প্রয়োজন হইল গিয়া কিয়ার লাগিয়া, এটা সংবিধানের প্রয়োজনীয়তা তোমরা অ্যাকচুয়ালি নেক্সট স্লাইডে পাইবা, এটা তোমরা ক্লিয়ার হয়ে যাব। এর লাগে আমি এটার আনসার এখানে করিয়েন না। কে নাগরিক অধিকার ও কর্তব্য সমূহকে রক্ষণাবেক্ষণ দেয়? এটা একদম ইজি। নাগরিকের অধিকার কর্তব্যের রক্ষণাবেক্ষণ সংবিধানে দেয়, আমরা পড়েছি। সংবিধান সংশোধন বলতে কি বুঝো? এটাও আমরা কিতা কর্ম এখানে করতাম না। এই 2 নম্বর আর 4 নম্বরটা আমরা এখানে করতাম না, এখানে করতাম না, আমি তোমরা তো কই দিলাম পারবো, কিন্তু আমি চাই তোমরা নিজে থেকে অ্যান্সার করতে, ঠিক আছে? নেন, সো লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। ওই লোকের সংবিধানের প্রয়োজনীয়তা কিতার লাগি সংবিধান আমরা প্রয়োজন, সমাজে সংবিধানের প্রয়োজনীয়তা কিতা আমি তোমরা সহজভাবে সংক্ষেপে যদিও কইলেছি প্রথমে ইন্ট্রোডাকশনও, কিন্তু এখন আমরা এখানে ফর্মালি দেখো। সংবিধান হইল আইনের শাসন প্রতিষ্ঠা করে। দেখো সরকার আজকে আছে কালকে নাই, আজকে তোমার পাওয়ার কালকে তান পাওয়ার, মানুষ বদলিবা, কিন্তু শাসনটা কার হইতো? শাসনটা আইনের হইতো। আইন যে বাই শাসনটাও বাই হইতো, ঠিক আছে? নেন, যেও জাজ ও যেও প্রধানমন্ত্রী ও যেও রাষ্ট্রপতিও আইনে যেখান কইব ওখান হইতো গিয়া দেশ পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ, ওখান হইতো গিয়া শাসনের মূল। তো সংবিধান নিশ্চিত করে যে সরকার নির্দিষ্ট আইন অনুযায়ী পরিচালিত হবে, ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে হবে না। এটি সকল নাগরিক এবং শাসকদের আইনের আওতায় নিয়ে আসে। প্রত্যেক নাগরিক, প্রত্যেক শাসনকর্তা যারা শাসক আছেন সব এই আইনের আওতায় রইবা, আর এই আইন মতোই চলবো সব কিছু। এই আইনের শাসনের প্রতিষ্ঠা করে সংবিধানের লাগি সংবিধান আমরা প্রয়োজন। সরকারের গঠন নির্ধারণ করে। একটা সরকার কেমনভাবে হইতো, সরকারের মধ্যে কিতা থাকতো, সরকারের মধ্যে কোন সিস্টেমে সরকার গঠন হইতো, বিধানমণ্ডল, কার্যপালিকা, ন্যায়পালিকা, এটা তোমরা হয়তো বুঝতে না, এর লাগে আমি তোমরা বোঝানোর লাগে ব্যবস্থা করছি, একদম মোটেও টেনশন করিও না, আমি তোমরা বুঝাই দিব। এই সরকারের গঠন কীরকম হইতো এটা নির্ধারণ করিয়াতে সংবিধানে খালি অতক্ষণ তোমরা মনে রাখো, এর লাগে সংবিধান প্রয়োজন। আচ্ছা, এখন ওই লোকে 2 নম্বর আমরা স্টপ মারি দিই, এখানে মারি দিই। এখন ওই লোকে সরকারের গঠন তো নির্ধারণ করিয়া দেয়, সরকারের গঠনটা কীরকম থাকে সাধারণত, আর সরকার কিতা আমরা এখানে সংক্ষেপে দেখিলাই আগে, ঠিক আছে? নেন, তো এর লাগিয়া সংবিধানের প্রয়োজনীয়তা এই স্লাইডে পরে আইম, আবার এই স্লাইড ফিলার থেকে আমরা শুনবো। তো সরকারের ব্যাপারে আমরা আগে তোলা জানিলাই, সরকার কিতা জিনিস, সরকারের গঠন কীরকম থাকে। তো এর লাগিয়া আগে ফার্স্ট অফ অল আমি কিতা করতেছি, আর তোমরা এই বইয়ের মধ্যে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো আমি ফার্স্টে পড়তেছি। এখানে কি প্রশ্নগুলো পড়লে আমরা আনসার এই প্রশ্নের আমরা খুঁজবো, যখন পড়বো আমরা বুঝবো, তখন আমরা মাথাতে এই প্রশ্নগুলো সবসময় রাখবো। সরকারের 3টা অঙ্গ কী কী, সকালে নিজ নিজ দায়িত্ব কেন পালন করছিলেন, এটা তোমরা বইয়ের প্রশ্ন। অ্যাকচুয়ালি মেইন প্রশ্ন হলো সরকারের 3টি অঙ্গ কী কী, আর 2008 সনের পূর্বে নেপালে কী ধরনের সরকার ছিল, সবগুলা প্রশ্ন উত্তর তোমরা পাইলেই। তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনো, ঠিক আছে? তো সরকার কইলে আমরা সাধারণত কিতা বুঝি, সরকার কইলে আমরা বুঝি আমরা দেশও কিতা আছে, প্রধানমন্ত্রী আছেন, রাজ্যত মুখ্যমন্ত্রী আছেন, এটারও আমরা সরকার বুঝি। কিন্তু প্রকৃত অর্থে সরকার হইল গিয়ে একটা সংস্থা, সরকার কোনো মানুষ না, ঠিক আছে? বুঝছো না তোমরা? আশা করি আমি মানে শিওর তোমরা কিছু বুঝছো না, আমি তোমরা সংক্ষেপে বুঝাই। দেখো, আমরা যদি গ্রামও কোনো একটা যে কোনো ধর্মের মানুষ হইয়া থাকো, তুমি যদি হিন্দুও তোমার নিশ্চয় পূজা করো, তুমি যদি মুসলিমও তুমি নিশ্চয় ঈদ পালন করো, তোমার কিতা আছে মসজিদ আছে, বা তোমার কিতা বিভিন্ন ধরনের আরও কিতা উৎসব আছে, হিন্দুরারও উৎসব আছে, খ্রিস্টানরারও উৎসব আছে, সব ধর্মের মানুষের উৎসব আছে। তো আমরা যখন উৎসব পালন করি, আমরা কিতা করি, সামাজিকভাবে যখন কোনো উৎসব পালন করি, আমরা কিতা করি, একটা কমিটি গঠন করি, গ্রামের সবাই মিলিয়ে মিটিং করিয়া কিতা করি, একটা কমিটি বানিয়ে দিই। এরপরে কমিটি কিতা করে আমরা এই উৎসবটারে পরিচালনা করে, ঠিক আছে? নেন, ঠিক এইভাবে দেশের সব মানুষে মিলিয়া মনে করো একটা কমিটি বানাইছেন এই দেশটারে পরিচালনা করার লাগে। আর কমিটি জেলা আমরা খালি 1 বছরের লাগিয়ে বানাই, যে 1 বছর তুমি চালাইবা, পরের বছর আমরা ফিরিয়া নতুন কমিটি বানাইব। সরকারও সেম, কিন্তু সরকার 1 বছরের লাগে না, সরকারের সময় আরও তোলা বেশি, আমরা 5 বছরের লাগে সরকার বানাই। আমি তোমরা কই উলাইয়ের যেন ও কমিটি আমরা বানাইলাম
তোমরা 5 বছর দেশ চালাইবে, এরপরে আমরা বুঝবো যে তোমরা ফিরিয়ে বানাইলাম নি না বদলাই লইতাম তোমরা খাম দেখি, ঠিক আছে না? ও হইল গিয়া সরকার। সরকার কোনো মানুষ নাই, সরকার হইলো একটা গ্রুপ, একটা কমিটির মতো। সরকার কিতা? সরকার কোনো মানুষ নাই, সরকার হইলো একটা গ্রুপ। এই গ্রুপের মাঝে খেয়ে থাকুন। তো এই গ্রুপের মাঝে দেখো কমিটির মধ্যে কিতা থাকে, কমিটির মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারিওয়ালা থাকুন নানি। তো সরকারের মধ্যে ওলা বিভিন্ন ধরনের মানুষ থাকুন। মানুষ থাকার আগেও কিতা আছে সরকারের, আমি তোমরা সংক্ষেপে বুঝাইলে আমরা কমিটি মনে করো একটা পূজার লাগিয়ে এক কমিটি বানাই লই যায়। তো সরকার কিতা হয়, সরকার তো আমরা একও সরকার বানাই, কিন্তু এই সরকারের কিতা থাকে ভিতরে আরও মানে আমরা কিছু পাঠিয়া দেই যে তুমি ওটা পাওয়ার তোমার থাকবো, তুমি ওটা থাকবো, মানে 3 ভাগে পাঠিলে সোজা কথা আমি তোমরা কইলে না। 3 ভাগ কিতা কিতা, এক হইল বিধানমণ্ডল একটা এখন। কোনটার এখন বিধানমণ্ডল? দেখো দেশও ভোট হয়, মনে করো আমাদের দেশও 500-র উপরে কিতা আছে লোকসভার আসন আছে। তো 500টা আসনে ভোট হইলো, 500টা আসন থেকে 500+ প্রতিনিধি জিতিয়া গেলা। এই 500+ প্রতিনিধি এই ডট প্রত্যেকটা মনে করো একজন প্রতিনিধি, মনে করো আমার 500+ ডট আছে। এই সব প্রতিনিধি গেলা মনে করো গিয়া একটা জায়গাত ফসিয়ে কিতা হইলো তারা একটা কিতা হইলো কমিটি হইলো, এরার কমিটি ফার্স্ট টাইম কইলিয়েন। তো এই কমিটিটার নাম হইল গিয়া বিধানমণ্ডল। এরা কিতা করেন বিধান মানে হইল গিয়া আইন নিয়ম। তো এরা কিতা করেন এখানেও আইন বানাইন। তারা কিতা করেন, এরা আমরা মানুষ নানি, আমরা এরা কইছি যে অমুকরে আমরা ভোট দিছি, অমুকরে কিতা করো, অমুকরে তুমি তাই আমরা মানুষ তানে সরকারও লইয়া যাও, তে এই মানুষরা যারা আমরা পাঠাই এরা হইলে আমরা প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, আমরা তারা নির্বাচন করছি। এরা সবে মিলিয়া আইন বানাইন, আমরা দেশ চালানি লাগিয়া বিধান মানে বানাইন, বিধান দিন। তো এরা সবরে মিলিয়া যে কমিটিগুলোর নাম হইল বিধানমণ্ডল। প্রত্যেক মানুষ মন্ত্রী সন্ত্রীর কোনো গপ নাই, যারা আমরা ভোট দিছি সবে মিলিয়া যে গ্রুপ, এই গ্রুপ হইল গিয়া বিধানমণ্ডল। এখন হইল গিয়া কিতা, এই আমরা তো ছোটোর থেকে শুনিয়া এরাই, তোমরা নিশ্চয় তোমরা জানো কিতা থাকে, পার্টি থাকে কংগ্রেস বিজেপি ইত্যাদি। মেইনলি আমরা কংগ্রেস আর বিজেপি দুইটা আমরা বড় লেভেলের পার্টি, ন্যাশনাল পার্টির গপ চলে এটা অন্য কোনো গপ নাই, বুঝছেন? তে ন্যাশনাল লেভেলও কিতাব মেইন হইলে বড় দুইটা পার্টি। এখন মনে করো আমরা কিতা হয়েছে ভোট তো দিছি, দিয়ে আমরা প্রতিনিধি বানাইছি, কিন্তু আমি দিছি একজনের ভোট, তুমি দিছো আর একজনের ভোট, আর আমি একজনের সামনে আর একজনের, ঠিক নেন? এখন ব্যাপার হয়েছে কিতা, এখন ভোট তো দিছি আমরা সবাই, কিন্তু এক একজনের দিছিতে এখন হয়ে গেছে গিয়া মনে করো মেইনলি আমি 2 পার্টির কথা কই, আর আরও বেজান পার্টি থাকুন। তে আমার মনে করো 500+ মাঝে 250 হয়ে গেছে বিজেপির, আর 250 থেকে থোড়া কম মনে করো 240 হয়ে গেছে কংগ্রেসের, আর বাকিগুলো অন্য পার্টি, ঠিক আছে না? তো যে পার্টির বেশি সিট থাকবো, বেশি ভোট যে পার্টি পাইব, যে পার্টির বেশি মেম্বার থাকবা, প্রত্যেক পার্টির তো মেম্বার আছে, যে পার্টির বেশি মেম্বার থাকবা বিধানমণ্ডল, এই পার্টি কিতা করব, তারা মানে মেইন যে যারা চালাইব দেশ, মেইনলি যারা সরকার কই আমরা, তারা অ্যাকচুয়ালি সরকার সব মিলিয়া, তো এরা এই কমিটিটা গঠন করব, যেন মেইন কমিটি গঠন করব। মেইন কমিটিটারে আমরা সরকার কই যদিও, কিন্তু মেইন আসলে আমরা সরকার সপ্তাহে মিলিয়ে যা। এখানে তোমরা আমি বালা করে আরও বুঝিয়ে দিয়ে, এখান থেকে মনে করো আরেকটা কমিটি বার হইলো, কিলা বার হইলো, এখান থেকে মন্ত্রী বাড়াইবা, ঠিক আছে না? এই পার্টি যে বিজেপি মনে করো বা কংগ্রেস হোক, যে পার্টির মেজরিটি পাইছে এই পার্টি কইব আমার অমুক লিডার, তাই নইলে কি আমার প্রধানমন্ত্রী এরপরে কইবা যেন এখন তো সব বিভাগের একজন মন্ত্রী তখন জানো তো টাইন বাকি মন্ত্রীগুলারে চয়েস করবা করিয়া মনে করো তাই নিন থেকে বেশি হইলে কতজন মানুষ বার করলা, 40, 45, 50 জন মানুষ বার করলা। তান পার্টিরও সবরে কিন্তু মন্ত্রী বানাইতা নাই, তান পার্টির থেকে মনে করো 50 জন মানুষ লইয়া তারা মন্ত্রিসভা গঠন করলা, বুঝা গেছেন? তারা কিতা করলা, মন্ত্রিসভা গঠন করলা। এই মন্ত্রিসভা কিতা হইল, এই মন্ত্রিসভা কিতা করব, এই বিধানমণ্ডল যে বিধান বনবো, আইন বনবো, এগুলো দেশ কার্যকারী করবা তারা। যে আইন তো তুমি কিতা করলে বাজার থেকে বিভিন্ন প্রকারের জিনিস কিনে আনলাই, মনে করো তুমি কিতা করতে আজ তোমার বাড়িতে মোমো বানানি একটু, তো তুমি আটা আনলাই, ময়দা আনলাই, কিতা লাগে সবজি আমি জানি না, বা মোমো বানান জানি না, যারা জানো তারা কইও কিতা লাগে। তো মনে করো তুমি আনলাই, আনিয়া সপ্তাহ রেডি করিয়া দিলাই, এরপরে
তোমার বাড়ির আরেকজন মানুষে মনে করো যে কোনো কেউ যে জানে তোমার মা বা তোমার বোন বা ভাই যেও জানে হে কিতা করলো হে গুণ দিয়া রেডি করিয়া বানাইলো তে তুমি জিনিসগুলা রেডি করিয়া দিলাই তারে কইয়া দিলাই ওলা হইতো হে কিতা করলো হে জিনিসগুলারে প্র্যাকটিক্যালি মানে ব্যবহার করলো কার্যকর করলো তোমার প্ল্যানটারে কার্যকর করলো ও যে এরা যে নিয়ম যেগুলো আইন বানাইন ওগুলো এরা কার্যকর করুন এর লাগিয়ে এই মন্ত্রিসভার মানুষ শব্দে কয় কার্যপালিকা বোঝা গেছে না এই আইনে কার্যকর করেছে দেখো দেশে একটা আইন বনলে এই আইনের পয়লা অর্ডার দিব বিভাগের যে মন্ত্রী আছে মনে করো ফিশারি ডিপার্টমেন্টর হ্যাঁ মাছর সরকারের আইন বানাইলো যে এখন থেকে তুমি ছোটো মাছ মারতাই না মনে করো এখন ফ্লাড সোলারের লাগে আমি মাছের এক্সাম্পল দিলাম তো এই সরকারে যে এই আইনটা বানাইব এই বিধানমণ্ডলও এই আইনটা পাস হইব বিধানমণ্ডলের মাঝেও আরও বিভিন্ন ডাইভারশন আছে তা তোমরা পরে বুঝবে এখন সব বুঝলে মাথা বাস্ট মার দিব বুঝছেন তো বিধানমণ্ডলের থেকে যে আইন বনিয়ে আইব এই আইনি কার্যপালিকাত আইব এই বিভাগের যে মন্ত্রী আছেন ফিশারি ডিপার্টমেন্টর তার কাছে ফইলা যাইব গিয়ালে তাইন কিতা করবা তাইন ফইলা অর্ডার একখান দিবা যেন ওলা ওই তো এখন থেকে ছোটো মাছ মারা নিষেধ হইয়া অর্ডার দাও এরপরে প্রত্যেক ডিস্ট্রিক্টও যাইব অর্ডার ইকান পয়লা তান বিভাগের যে সেক্রেটারি আছে হে সম্ভবত আইএস অফিসার থাকবো হে অর্ডার বানাই দিব প্রত্যেক ডিস্ট্রিক্টও যাইব ডিসি এরপরে ডিস্ট্রিক্ট কমিশনারে এনও সম্ভবত আইএস অফিসার থাকবা এন অর্ডার বানাইয়া দিবা এরপরে কিতা হইব সার্কেল লেভেলও যাইব সার্কেল অফিসারে অর্ডার বানাইবা এরপরে আরও নিচের লেভেলে যাইব সবে কিতা করবা তান প্র্যাকটিক্যাল এরিয়াত দিবা ওলা করতে করতে একদম নিচের লেভেল পর্যন্ত অর্ডার হয়ে যাব আর নিচের লেভেল পর্যন্ত উপর লেভেল থেকে কন্ট্রোল করা হইব অর্ডার দিয়াতে এই যে প্রত্যেকগুলো মানুষ যারা অর্ডার দিছে মন্ত্রীয়ে দিছে সেক্রেটারিয়ে দিছে ডিসিয়ে দিছে সার্কেল অফিসারে দিছে এই যে প্রত্যেকগুলো মানুষ যারা অর্ডার দিয়া কিতা করে একটা আইনরে কার্যকরী করে এরা সব কার্যপালিকার অঙ্গ মানে খালি মন্ত্রী নয় মন্ত্রী ছাড়া বিভিন্ন ধরনের যারা কর্মচারী আছেন বিভিন্ন বড় যারা পাবলিক সার্ভেন্ট আছেন হ্যাঁ এরা সব কার্যপালিকার অন্তর্গত বোঝা গেছে নি যারা আইনরে কার্যকারী করেন তারা সব কার্যপালিকার অন্তর্গত তো পয়লা আমরা পাইলাম বিধানমণ্ডল আমরা কিতা করি আমরা আবার রিপিট করলে না ভুলে যাই পয়লা আমরা পাইলাম বিধানমণ্ডল যেখানে আমরা নির্বাচন করি যারা পাঠাই এরা তখন এরা বিধান দিন আইন বানাইন এরপরে কার্যপালিকা যেন আমরা সরকারের এমপ্লয়িজ থাকেন পাবলিক সার্ভেন্টস থাকেন আর মন্ত্রী যারা আছেন এরা তখন এরা আইনটারে কার্যকরী করেন এরা হইলে গিয়া কার্যপালিকার অন্তর্গত এরপরে দেখো একটা আইন বানাইলো বিধানমণ্ডলে বাকি এরা কিতা করলা কার্যকর করে দিলা কিন্তু এই আইন কিতা হইল পাবলিকের পছন্দ হইল না পাবলিকে কইলা না এই আইন তো আমরার স্বার্থর এগেনস্টে হয়ে গেছে ঠিক আছে না হ্যাঁ তো মনে করো যেমন কয়েকদিন আগে আমরা দেশে তোমরা ছোটো মানুষ তোমরা হয়তো নিশ্চয় জানতাই না বালা করে বা শুনছো হয়তো আন্দোলন হয়েছে যেমন এই যারা মুসলিম ধর্মের মানুষ আছে তারা মেইনলি আন্দোলন করছে আর কিছু নট অনলি মুসলিম অ্যাকচুয়ালি অন্য ধর্মের মানুষের থেকেও প্রোটেস্ট শোনা গেছে বা মানে নট রিলিজিয়ন স্পেসিফিক নাই অ্যাকচুয়ালি কিন্তু মেইনলি মুসলিম ধর্মের মানুষরা আন্দোলন করছে কি তার লাগে ওয়াকফ কই একটা আইন আসলো এই আইনটারে কিতা করছে আমরা দেশও বদলাই লাইছে কিতা একটা অ্যামেন্ডমেন্ট করছে অ্যামেন্ডমেন্ট মানে কিতা একটা জিনিস পরিবর্তন করছে তো তারা কিতা করছে এই জিনিসটার প্রতিবাদ করছে ঠিক আছে না তো তোমার যদি প্রতিবাদ করো এখন তোমার একটা আইন পছন্দ হয় না বিধানমণ্ডল তো আইন বানাইয়া দিলেছে তারাও কার্যকর করে দিচ্ছে এখন তোমার মাত শুনতকে ও তখন তোমার মাত শুনবো ন্যায়পালিকায় কিতা করে ন্যায় মানে কিতা যেগু সঠিক ওগু ন্যায় আর যেগু বেটি কি গইল অন্যায় তো ন্যায়পালিকায় ন্যায় করে ঠিক আছে না ন্যায়পালিকায় ন্যায় করে যে কোনো ধরনের আইন যেটা যদি পাবলিকের পছন্দ না হয় পাবলিকের স্বার্থর এগেনস্টে যায় কি পাবলিকের অধিকার নষ্ট করে খর্ব করে তখন পাবলিককে কিতা করতে পারবা ন্যায়পালিকায় গিয়া বিচার চাইতে পারবা যেন আমার অধিকার নষ্ট হয়েছে অধিকার খর্ব হয়েছে যে কোনো কারণে নট অনলি সরকারের দ্বারা অন্য কোনো ব্যক্তির দ্বারা কোনো প্রতিষ্ঠানে যদি তোমার অধিকারের থেকে তোমার বাধা দেয় বা তোমার কোনো কারণে তোমার বঞ্চিত করে বা তোমার লগে কিছু খারাপ করে তোমার মনে হয় যেটা তোমার সাথে অন্যায় হয়েছে তুমি তখন ন্যায়পালিকাত গিয়া ন্যায় বিচার চাইয়া কিতা করতে পারবা তুমি পিটিশন করতে পারবা ঠিক আছে না তো এই যে বিধানমণ্ডল আমি আবার ফেলার থেকে যেন আমরা মানুষ পাঠাইলাম চয়েস করিয়া সবরে হ্যাঁ এরা কিতা করলো আইন বানাইলা কার্যপালিকা এই আইন কার্যকর করলো আর ন্যায়পালিকায় কিতা করলো এই আইনটা ঠিক আছে নি না নি বর্ণনা করিয়া দিব আমারে আর আইনের এগেনস্টে আমি যখন কিতা করতে পারবো আমি পিটিশন করতে পারবো ঠিক আছে না তো এই তিনটা হইল গিয়ে সরকারের তিনটা অঙ্গ ঠিক আছে না নি এই তিনটা হইলো সরকারের তিনটা অঙ্গ এখন যদি তোমার প্রশ্ন করা হয় সরকারের তিনটা অঙ্গ কিতা তুমি ইজিলি কইতে পারবে একটা হইলো যেটা আইন বানায় আমরা যারা পাঠাই বিধানমণ্ডল যারা আইনের কার্যকর করেন এরা হইলে গিয়া কার্যপালিকা আর আইনখান যদি অন্যায় হয়ে যাইতে আমি ন্যায়ের লাগিয়ে এক জায়গায় যেতাম পারবো এখানের নাম হইলো ন্যায়পালিকা
তো এখানে আমি আরও সঠিকভাবে তোমরা মানে ইজিলি তোমরা মনে রাখার লাগে আমি তোমরা আরেকটা ট্রিক কইয়া দিই। তোমরা মনে রাখো বি কা আর দৈন্তে ন বিকান, ঠিক আছে নেন। বিএ বিধানমণ্ডল, কায় কার্যপালিকা আর দৈন্তে ন ন্যায়পালিকা, ঠিক আছে নেন। আচ্ছা, এখন আমরা কিতা করি, ভিডিও বাক্কা লম্বা হয়ে গেছে বা আমরা নেক্সট স্লাইডও যাই গিয়া। অ্যাকচুয়ালি ক্লাসটা বহুত ইম্পর্টেন্ট ক্লাস, ইনো কয়েকটা লেসন এক ভিডিওত কভার করি। আর আমি এই যদি ক্লাসও তোমরা 4 বার ম্যাডাম করাইন, তো এই ক্লাস অ্যাকচুয়ালি করাইতে গেলে কমসে কম 4টা বা 5টা ক্লাস লাগবে মিনিমাম। তোমরা প্র্যাকটিক্যালি বোঝার লাগে, আমি ওটা আরও শর্ট করি তোমরা বুঝা, কারণ খালি করিলেই কিন্তু আমরা সঙ্গেও বোঝাও লাগবো, বুঝছেন। তো নেক্সট স্লাইডও যাই আমরা এখন, ওটা সব মিটাইলেই। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডও কিতার লাগে গেছি আমরা এখন, কিন্তু মনে রাখিও সংবিধানের প্রয়োজনীয়তা বাকি রয়েছে। আমি কিতা করতাম এখানে, তোমরা ওই যে 3টা অঙ্গর কথা কইছি অবন্তর, খালি তো আমি তোমরা কইছি আমরা দেশি ভাষায় বুঝার লাগিয়া, সাধু ভাষায় তোমরা দেখা লাগবো। কারণ তোমরা হয়তো বার্সাইয়া বোয়াচ্ছেন, আমি তোমরা কিতার লাগে ইলা দিলাম না, তোমরা হয়তো দেখিয়া লেখতায় নোটস বানাইতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমরা এটা লাগতো না, তোমরা যদি নিজে লেখার চেষ্টা করো ওটা হইলো বেস্ট। নিজে লেখা শিখবায়, লেখা ট্রাই করো সবসময়, মাথার যেটা আছে ওটার ফাতার মধ্যে প্রয়োগ করে ট্রাই করিও। নিজের ভাষায় ভুল হইতে শুদ্ধ হইব, কোনো ব্যাপার নাই, বুঝছেন। নিজে লেখাটা সবসময় বেস্ট। বিধানমণ্ডল কিতা, বিধানমণ্ডলের কাজ হইল দেশের জন্য আইন প্রণয়ন করা। গঠন হইল কি সাধারণত নির্বাচিত প্রতিনিধির লইয়া, সাধারণত নাই নির্বাচিত প্রতিনিধি নিয়ে, সাধারণত লেখার মতলব হইল গিয়ে আগে কিতা হইতো, আগে সিস্টেম তোরা বদলাইলা ছিল, এখন সব প্রতিনিধি আমরা নির্বাচিতও থাকেন। আচ্ছা, সংসদ, লোকসভা, রাজ্যসভা যদি তোমরা বুঝার হয় তো তোমরা আরও ভিডিও পাই এই চ্যানেলে তোমরা হতা দেখিও। এখন নাম বুঝাইতাম না, কারণ বুঝাইলে তোমরা খানা লাগে যাবে, বুঝছো, তোমরা বেড়া লাগে যাবে, বুঝলে তোমরা বেড়া লাগে যাবে, এর লাগে এটা তোমরা আলাদা ভিডিও পাইবে। কার্যপালিকা কিতা, কার্যপালিকা হইল বিধানমণ্ডল প্রণীত আইন বাস্তবায়ন করা, প্রশাসন পরিচালনা করা হইল কার্যপালিকার কাম। গঠন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সরকারি কর্মচারী সব মিলিয়ে কার্যপালিকা। রাষ্ট্রপতিও আসুন কার্যপালিকার অন্তর্গত। ন্যায়পালিকা হইল গিয়া কাজ বা ন্যায়পালিকার কাজ হলো আইন ব্যাখ্যা করা, কোনো আইন যেটা বিধানমণ্ডল বানাইছে ওটার ব্যাখ্যা করা, আইনটা কি আর লাগে বানানো হয়েছে, আইনটার প্রয়োগিকতা কিতা, আর ন্যায় বিচার দেওয়া পাবলিকরে। গঠন কিতা বিভিন্ন স্তরের আদালত, কোর্ট যেটা আছে, যেমন সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, ডিস্ট্রিক্ট কোর্ট হোক, সব মিলিয়ে হইল গিয়ে ন্যায়পালিকা। বোঝা গেছে সংক্ষেপে? ঠিক আছে, এখন আমরা এন থেকে আর যাইমু গিয়া কই যাইমু আমরা, সংবিধানের প্রয়োজনীয়তা আমরা বাকি রয়েছে। ওকে, লেটস গো ব্যাক। আচ্ছা, আমরা কই আসলাম 2 নম্বর পর্যন্ত আসলাম। এখন আমরা ইজিলি কইতাম পারমু সরকারের গঠন নির্ধারণ করিয়া দেয় সংবিধানে। আর গঠনও কিতা থাকে সাধারণত বিধানমণ্ডল, কার্যপালিকা, ন্যায়পালিকা। আর এর দায়িত্ব কার কিতা এখানে সংবিধানে কইয়া দিব। সরকারের ক্ষমতাও সীমাবদ্ধ করে, সরকারের যে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, সরকারের যেটা খুশি তা করবো, এটা পারতো না। এখানে আমরা কোর্টও যাইব, ন্যায়পালিকা আছে সরকারের। এই যে সিস্টেমটাকে করিয়াতে সরকারের গঠন নির্ধারণ করে সংবিধান দিছে, কইছে যে নিলা হইতো না, ক্ষমতা আলগা বাটিয়া দিছে। তোমার ওটা পাওয়ার, তুমিও তা করলে পাবলিক অনুযায়ী, মানে পাবলিকেরও বেশি পাওয়ার দিচ্ছে। মেনলি দেখাতে গেলে ইনডাইরেক্টলি পাবলিক হইলো সর্বা। আর যদিও প্র্যাকটিক্যালি এটা সবসময় হয়তো হয় না, তোমরাও নিশ্চয়ই শুনছো, তুমি তখন প্র্যাকটিক্যাল সবটা হয়তো বুঝরায় না, কিন্তু অ্যাট লাস্ট কী হয়, আইনেরই জয় হয়, ঠিক আছে না, সত্যের জয় নিশ্চয়, ঠিক আছে। তো সরকারের ক্ষমতারে সীমাবদ্ধ করিয়া দে সংবিধানে কিতা করে স্পষ্টভাবে করিয়া দে, ক্ষমতা কার কতখান, দায়িত্ব কিতা স্পষ্টভাবে ভাগ করিয়া দে। সংবিধানে ক্ষমতার অপব্যবহার রোধ করে আর নিয়ন্ত্রণ ভারসাম্য বজায় রাখে, একটা ব্যালেন্স মেনটেন করে, বুঝা গেছেন। তো এরপরে হইল গিয়ে মৌলিক অধিকার কিতা আমরা মৌলিক অধিকার বলতে কিতা বুঝি, এটা ডিটেইল খালি মৌলিক অধিকারের উপরে একটা ভিডিও চ্যানেল পাইবা তোমরা, যদি তোমরা দেখতে চাও। এখানে আমি এটা বুঝাইতাম না, এখানে ভিডিও অলরেডি লম্বা হয়ে আসছে। মৌলিক অধিকার আর স্বাধীনতা রক্ষা করে সংবিধান। আমরা মৌলিক অধিকার কয়টা কেউ জানা থাকলে কইও, সেই কমেন্ট করিয়া ভিডিও পোস্ট করিয়া কইও, বা ভিডিওর লাস্টে কইও না, আমি কইতাম মনে হয় দেখিয়েছেন কে কইতে পারে। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা হইল গিয়া কথা কোয়ার স্বাধীনতা, বুঝে গেছেন। সমতা মানে সমান সব। শিক্ষা লাভের অধিকার, তুমি পড়িতে পারবা, লিখিতে পারবা, ইত্যাদি বিভিন্ন ধরনের, মানে এটা এক্সাম্পল দেওয়া হইলো, বিভিন্ন ধরনের তোমার অধিকার নিশ্চিত করিয়া দে। এটা তোমার মানে একটা এই মর্যাদাপূর্ণ জীবনযাপন করার লাগি সমাজে তোমার কিতা করে অধিকার দিয়া দে। সমতা ন্যায় বিচার নিশ্চিত করে, সবের সমান অধিকার,
সবাই ন্যায় পাইতা এটাকে নিশ্চিত করিয়া দেয়, সংবিধানে নিশ্চিত করিয়া দেয়। এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে এবং সকল নাগরিককে ধর্ম, জাতি, লিঙ্গ বা আর্থিক অবস্থার পার্থক্য না করে সমান অধিকার ও সুযোগ প্রদান করে। জাতীয় ঐক্য সংহতি বৃদ্ধি করে। আমরা দেখো কত বড় দেশ, আর এক সংবিধান, এক সরকারে দেশ চলে, ঠিক আছে না? এই যে জাতীয় ঐক্য, সবের মধ্যে দেশপ্রেম ভাব, এটা মেইন যে দেখা গেলে কি তাইলো আমরা এক দেশ এক সংবিধান, এটার থেকে আমাদের মধ্যে স্পিরিটটা ডেভেলপ হয়। দেশের বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে এবং সকল অঞ্চলের ও গোষ্ঠীর প্রতি সমান আচরণ নিশ্চিত করে সংবিধান জাতীয় ঐক্য গড়ে তোলে। সব দেশের সব মানুষের মধ্যে কিতা করে জাতীয়ভাবে একতা গড়িয়ে তোলে সংবিধানে। নেক্সট হইল গিয়া আমরা দেখি কিতা করে বিরোধ নিষ্পত্তি কাঠামো প্রদান করে। যদি কোনো বিরোধ লাগে, বেড়াচেরা লাগি যায়, সরকারের মধ্যে লাগি যায়, সরকারেও লাগে কোনো সময়, স্টেটও সরকার থাকে, সেন্ট্রাল থাকে, দুই পার্টির হইলে লাগি যায়, অনেক সময় পাবলিকে সরকারে লাগি যায়, সরকারের উপরে মানুষে কেস করেন। এটা সব নিষ্পত্তি কিলা হইতো, এটা সব সংবিধান কইয়া দেয়। এটি সরকার ও জনগণের মধ্যে বা বিভিন্ন স্তরের সরকারের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য আইনগত উপায় নির্ধারণ করে দেয়। দেশের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে। আমরা দেশের এইম কিতা হইতো, আমরা যেমন বর্তমানে আমরা দেশের এইম হইল কিতা, আমরাও পৃথিবীর মধ্যে এই তৃতীয় বৃহত্তম আমরা কিতা হইতাম, অর্থব্যবস্থা হইতাম। আমরা অলরেডি 4 নম্বর আসছি, আর আশা করি আমরা যদি আমরা দেশ এরকম আগে বাড়তে থাকে, আমরা ফুসিও যেমন হয়তো একদিন 3 নম্বর বা আমরা হয়তো আরও আগে যেতে পারি। তো এটা হলো আমরা দেশের কিছু লক্ষ্য, এইম থাকে, এটা এইম সেট করা হয়। এটা এইম সেট সে করে জানো নি, এইম সেট করে এটা তোমরা ফোর্স অ্যাকচুয়ালি ক্লাস 7-এর বইতে আছে, কেউ কইতে পারবাইনি, আমি কইয়া দিলে। নীতি আয়োগে করে, আগে আসিল পরিকল্পনা আয়োগ। এই পরিকল্পনা আয়োগরে বদলাইয়া বর্তমান যে সরকার আছে নরেন্দ্র মোদী সরকার, এই সরকার হওয়ার পরে পরিকল্পনা আয়োগের নাম বদলাইয়া একটা নতুন সংস্থা গঠন করছে, পরিকল্পনা আয়োগ বদলাইয়া নীতি আয়োগ। এই আয়োগে নির্ধারণ করে যে আমরা এইম কিতা, দেশের লক্ষ্য কিতা, দৃষ্টিভঙ্গি কিতা, আমরা কোন অ্যাটিটিউড লইয়া চলতাম। সংবিধানের প্রস্তাবনা আছে একটা, প্রস্তাবনারও আলাদা ভিডিও পাইবে। প্রস্তাবনার ভিডিও আমি আজকে যদি পারি তো আজকে দিমু, আর নাইলে কালকে দিমু, ঠিক আছে? এই চ্যানেল পাইবে। আর মূল নীতি কিতা, দেশের আকাঙ্ক্ষা প্রতিফলিত, এইম কিতা আমরা আকাঙ্ক্ষা মানে ইচ্ছা, আর গণতন্ত্র, উন্নয়ন, ধর্মনিরপেক্ষ ইত্যাদি দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে দেয় সংবিধান, ঠিক আছে? সার্বভৌমত্ব হলো সর্বোচ্চ ক্ষমতা, মানে আমরা এজ এ কান্ট্রি, এজ এ দেশ হিসাবে আমরা সর্বোচ্চ ক্ষমতা আছে। আমরা কারোর হেল্প লাগতো না, আমরা অমুক দেশ শিক্ষিতা করুক, সাহায্য করি, আমরা চালাও, আমরা নিজে চালাইতাম পারবো। আমরা অভ্যন্তরীণ ব্যাপারে কেউ কিতা করতে পারতো না, হস্তক্ষেপ করতে পারতো না। আমরা দেশের ভিতরে যদি কোনো একটা প্রবলেম লাগে তো অন্য দেশে এই সমাধান করিয়ে দেওয়া লাগতো না। ওটা হলো সার্বভৌমত্ব। তো এটি জনগণের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন, আর দেশের স্বাধীনতা আর আত্মশাসন হইল গিয়া নিজের শাসন করা পরিচয় বহন করে, ঠিক আছে নেন? তো এটাই নিল সংবিধানের প্রয়োজনীয়তা। আশা করি তোমরা বুঝছো, আর তোমরা এই দুইটাতে প্রশ্ন তোমরা লিখতে পারবে। তো এখন আমরা আবার যাই আর গিয়া কই, সরকার তো বুঝে লাইছি, আমরা এখন 2 স্লাইড পিছিয়ে যাইমু না। এর আগে আমরা এখানেও একটা প্রশ্নের উত্তর পাইলাইছি, আমরা একটা প্রশ্নের আমরা উত্তর পাইলাইছি। কোনটা প্রশ্নের উত্তর পাইছি কে কইতে পারবা? ইয়েস, 1 নম্বর প্রশ্নের উত্তর পাইলাইছি, সরকারের 3টি অঙ্গ কী কী, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তর আমরা পাইলাইছি, কিলা পাইলাইছি কোশ্চেন আমি তোমরা বুঝিয়ে দিছিলাম না, যে তোমার বিদ্যালয়ে কিতা আছে, সকালে হওয়ার পরে কিতা করা হয়, কিছু নির্দিষ্ট নিয়মে কিতা করা হয়। প্রথমে মর্নিং অ্যাসেম্বলি হয়, এরপরে ক্লাস স্টার্ট হয়, একজন স্যার যায় আর একজন আইন, বেল বাজে, এরপরে কিতা হয়, আবার বেল বাজে, খানি হয়, রেস্ট হয়। তো সবে নিজের দায়িত্ব পালন করুন, খেনে করেন কোশ্চেন, যাতে সিস্টেমটা ঠিক মতো চলে, ঠিক আছে না? ঠিক যদি তুমি খেয়াল করে দেখো, সরকারেও ঠিক এইভাবে দায়িত্ব পালন করে যাতে দেশটা ঠিকভাবে চলে। তো বিদ্যালয়ে সকলে নিজ দায়িত্ব কেন পালন করছেন? বিদ্যালয়ে সকলে নিজ দায়িত্ব পালন করছেন যাতে বিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং যাতে বিদ্যালয় সঠিকভাবে পরিচালিত হয়, ঠিক আছে? এটা কই লইব। আচ্ছা, 2008 সালের পূর্বে নেপালে কী ধরনের সরকার ছিল? এটা আমি তোমরা লাস্টে করবো। নেপালে কোন ধরনের সরকার ছিল এটা আমরা এখন আপাতত জানার অত জরুরত নাই, ঠিক আছে? চলো আমরা 4 স্লাইডে যাই। এটা বুঝি লাইছি, বিধানমণ্ডল, কার্যপালিকা, ন্যায়পালিকা, এটা আমরা বুঝি লাইছি। এখন হইল গিয়ে সংবিধানের প্রকার, সংবিধান প্রয়োজন বুঝি লাইছি, সংবিধান কিতা বুঝি লাইছি। এখন দেখো, সংবিধান বিভিন্ন প্রকারের সংবিধান থাকে, সংবিধান খালি একজাত সংবিধান থাকে না, বুঝা গেছে না? আমি কিন্তু এখনও আমরা খালি সংবিধান পড়ি, আর বুঝা গেছে না? আমি ভারতের সংবিধান তোমরা কইছি না, আমেরিকার সংবিধান কইছি না, অমুক দেশের সংবিধান কইছি না, আমরা খালি সংবিধান কিতা জিনিস, সংবিধানের দরকার কেন ওটা পড়ি। তো সংবিধানের মাঝে বিভিন্ন প্রকারের সংবিধান থাকে। এখন আমরা দেখি কিতা প্রকার থাকতে পারে সংবিধানের মধ্যে।
তো দেখো সংবিধানের যে প্রকার তোমরা অনেক জায়গা পাইবা, লাটে লেখা আছে 1 2 3 4 5 6 করে বেজান লেখা আছে, এলা না। অ্যাকচুয়ালি তোমরা সংবিধানের প্রকারটা বুঝো, মেইনলি বুঝো রূপ বা গঠন আমরা কইলে কিতা বুঝি, একটা জিনিস দেখতে কীরকম ওটাও তো তার রূপ বা গঠন নানি, সাধারণত আমরা ওটাও বুঝি নানি। হ্যাঁ, একটা জিনিস কীভাবে তৈরি করা হয়েছে ওটা হলো তার গঠন, শেপ। হ্যাঁ, আর রূপ মানে যে দৃশ্যরূপ, যেটা আমরা দেখতে পারি, অ্যাপিয়ারেন্স। তো রূপ বা গঠন অনুসারে যদি সংবিধানের আমরা প্রকার দেখি, তো 2 প্রকার সংবিধান আছে। একটা হইলো লেখা থাকে, এটা আমরা লিখিত সংবিধান কই, আর একটা হইলো লেখা থাকে না, মুখে মুখে প্রচলিত নিয়ম থাকে। যেমন আমি কইছি না তোমরা আগে যে গ্রামও কিতা হয়, গ্রামও বিচার হইলে মুরব্বী আইয়া কিতা করলা ও রায় দিলা যেন ওটা হয়েছে। তো ফিরিয়া যখন সেম কেস আইব, যেন আগরবার তো ও রায় দেওয়া হয়েছিল, তো এবারও ও রায় দেওয়া লাগবো তান, ও হইল গিয়া মুখে মুখে প্রচলিত আইন। বুঝা গেছে নি? তো কিছু কিছু জায়গাত কিতা যেমন কোর্টে একটা রায় দিছে, এটা একটা আইন হয়ে গেছে, তো ফিরিয়া যখন কোর্টে এই কেস আইব, কোর্টেও রায় দিব। ও ধরনের কিছু সংবিধান থাকে যেটা ডাইরেক্টলি কোনো জায়গাত সিস্টেমেটিকভাবে লেখা থাকে না, ওটা অলিখিত সংবিধান বলতে। একটা হইলো লেখা থাকে, একটা লেখা থাকে না। সংশোধন প্রক্রিয়া অনুসারে কইছিলাম সংবিধান বদলানি যায়, তো বদলানি যাওয়ার মাঝে এটার নিয়ম আছে যে চাকলাখান তো বদলানি যেত না। তো সংশোধন বদলানির সিস্টেম অনুসারে 2 প্রকার আছে। একটা হইলো নমনীয় কইতে আমরা কিতা বুঝি, সাধারণত নমনীয় করে সহজ ভাষায় মানে বোঝার চেষ্টা করিতে আমরা কিতা করি, যেগু কিতা হয়, যেগু হয়ে যায় কোনো জিনিস যেটা সারেন্ডার করিতে, মানে আমরা কই না নত হয়ে যায়, যেটা নত হয়, হ্যাঁ ইজিলি কিতা হয়ে যায়, নত হয়ে যায়, মানে সারেন্ডার করিতে, এটা হইল নমনীয়, মানে নই যায় আর কিছু জায়গায়। অনমনীয় যেটা নত হয় না সহজে, বুঝা গেছেন? তো আমরা ইটাও বাদ দেওয়া, আমরা যদি আরও সংক্ষেপে বোঝার চেষ্টা করি, নমনীয় কইলে আমরা নরম চরম তোলা বুঝি নেন, কিছু মানে কমজোর, আর অনমনীয় কইলে তোলা কঠোর বুঝি, ঠিক নেন? তো এই হইল গিয়ে এক্সাক্ট মিনিং। নমনীয় হইল যে সংবিধান অত মজবুত নাই, নরম জরম যেগুলো সিস্টেম বদলানির, মানে ইজিলি বদলানি যায়। আর অনমনীয় হইল গিয়ে যেগুলো বেজান কঠোর নিয়ম, যেগুলো সহজে বদলানি যায় না, ওগুলো গিয়া অনমনীয় সংবিধান। তো আমরা পাইলাম সংবিধান কয় প্রকার? সংবিধান আমরা পাইলাম প্রধানত, কোসেন তোমরা কো, প্রধানত সংবিধান পাইছি আমরা 2 প্রকার। কিতা তো রূপ বা গঠন অনুসারের ভিতরে আবার আমরা পাইলাম 2 প্রকার, লিখিত অলিখিত। আর অনমনীয় আমরা পাইলাম সংশোধন প্রক্রিয়া অনুসারে। এই ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি আছে। এটা পরে প্রকার সব আমি ডিটেলসে তোমরা বালা করে কইয়া দিব, আগে দি বাড়া বুঝো, বুঝা মেন ইম্পর্টেন্ট। এখন দেখো এখর আন্ডারে দেখো, এখর কো আর খো, একটা হইলো লিখিত সংবিধান। আমি তোমরা খালি মুখে বুঝাইয়া দিছি, এখন তোমরা খালি মুখে বুঝাইয়া দিছি না, এখানে তোমরা নোটসও পাইরা, ঠিক আছে না? এটার থেকে তোমরা একবার ডাইরেক্ট খাতাত লিখে রাখতে পারবে। লিখিত সংবিধান কারে কয়? যে সংবিধান একটি নির্দিষ্ট লিখিত নথিতে লিপিবদ্ধ থাকে, এতে নাগরিকের অধিকার, সরকারের গঠন, ক্ষমতার বিভাজন মানে ক্ষমতা বাটিয়া দেওয়া, যেটা বিধানমণ্ডলের কিতা ক্ষমতা থাকবো, ন্যায়পালিকার কিতা, কার্যপালিকার কিতা ক্ষমতা বাটিয়া দিছে, একসঙ্গে সারা ক্ষমতা দিছে না সংবিধানও। ও এটা যে সংবিধান স্পষ্টভাবে লেখা থাকে, উল্লেখ থাকে, এখানে হইল গিয়া লিখিত সংবিধান, ঠিক আছে নেন? উদাহরণ দিয়া দিছে, যেমন ভারত দেশও আছে লিখিত সংবিধান, আমেরিকা দেশও আছে, ফ্রান্সও আছে, বুঝা গেছে? আরও দেশও আছে, 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে, অত এক্সাম্পলের আমরা দরকার নাই এখানে, এর লাগিয়া। অলিখিত সংবিধান হলো যে সংবিধানও কিতা আছে, এটা কোনো নির্দিষ্ট লিপিবদ্ধ নাই, কোনো নথি মানে কাগজও কোনো লিপিবদ্ধ নাই, একটা প্রথা চলিয়ার সমাজও, কোনো রীতিনীতি সমাজও চলিয়ার, কোনো জায়গাতে একটা রায় হয়েছে, কোনো কোর্ট বিচারও রায় হয়েছে, হ্যাঁ, ওটার ভিত্তিতে কি তার দেশ পরিচালনার মানে বিচারও রায় হয়েছে, বা সংসদও কোনো আইন বানানি হয়েছে, আসলে ওটা দিয়েও চলিয়ে যার। তো এটা হইলো নমনীয়, আর এটা কি তা সহজে পরিবর্তনযোগ্য, সহজে বদলানি যায়। উদাহরণ হইলো যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাজ্য, ইউকে, ইউনাইটেড কিংডম, আমরা যেটারে ইংল্যান্ড নামে জানি, ঠিক আছে? নেক্সট আমরা যাই, এখন আমরা পাইলাইছি রূপগত 2 ভাগ। এখন আমরা যাই পরিবর্তনের নিয়ম অনুসারে হইলো একটা নমনীয় হইলো এই সংবিধান সাধারণ আইনের মতো সহজে সংশোধনযোগ্য, সহজে পরিবর্তন করা যায়। এটা দ্রুত পরিবর্তনের উপযোগী হলেও স্থায়িত্ব তুলনামূলকভাবে কম, এটার কি তার স্থায়িত্ব কম, বুঝে গেছেন? যেমন যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। আর অনমনীয় সংবিধান হইলো এই সংবিধান সংশোধনের জন্য কঠোর ও বিশেষ প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বোঝা গেছে বেজান কঠোর বিশেষ প্রক্রিয়া দ্বারা পরিবর্তন করতে হয়। অধিক সংখ্যাগরিষ্ঠতা লাগবো, যে পার্টি মানে যারা সাপোর্ট করবা পরিবর্তন এটার মানে বেজান স্ট্রং মেজরিটি থাকবো, বেজান মানুষের সাপোর্ট করা লাগবো। আর কখনো কখনো কিতা করা হয় আমরা দেশের ভিতরে আরও রাজ্য থাকেন, রাজ্যের থেকেও তোমার কিতা করতে অর্ডার লইতে লাগবে বা বেজান কঠিন প্রসিডিওর, অতটা তোমার বোঝার দরকার নেই। আর অনমনীয় সংবিধান সবসময় লিখিত থাকে, এখানে খেয়াল রাখিও, যেটা সংবিধান কঠোর হইব অনমনীয় হইব সবসময় লিখিত থাকবো। যে লিখিত অলিখিত পড়ছিলাম, নমনীয় সংবিধান দেখো যুক্তরাজ্য তারা অলিখিত সংবিধান তারা এগুলো নমনীয়, তারা এগুলো বদলানিও যায়, মুখে মুখে নেন, লিখিত নাই কোনো জায়গায় স্পষ্টভাবে, এর লাগে তারা এগুলো ইজিলি বদলে যায়, মুখের মাত বদলে জানো তো। তে অলিখিত সংবিধান কিতা সাধারণত এই কিতা নমনীয় থাকে, আর অনমনীয় সংবিধান সব সময় লিখিত রূপে থাকে। ঠিক আছে, উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, বুঝা গেছেন। তারা রইল অনমনীয় সংবিধান, তারা দেশ এমনি কঠোর না নিয়ে বেজান শক্তিশালী দেশ, এর লাগে তারা সংবিধান হলা। আচ্ছা, এখন আমরা ওই লোকের চ্যাপ্টার মোটামুটি বোঝা হয়ে গেছে। ভিডিও আমি তোমরা খুঁজলাম 20-25 মিনিটে শেষ করবো, আমি পারছি না, ভিডিও বাক্কা লম্বা হয়ে গেছে, কারণ বালা করে বুঝতে গেলে সময় লাগে। তবুও আমি এক ক্লাসের সময়ের ভিতরে তোমরা পুরা চ্যাপ্টার কভার করিয়ে দিছি, যেটা সম্ভব নয়। আমি যদি প্র্যাকটিক্যালি ক্লাস করানিতে লাগতাম, তোমরা মনে করো যারা ভিডিও দেখরায়, আমি জানি না খেয়ে দেখরায়, যারাও দেখরায় সবু মনে করো আমার স্টুডেন্টস তোমরা। তো আমি তোমরা যদি প্র্যাকটিক্যালি সামনাসামনি ক্লাস করানিতে লাগে, তো এই ক্লাস আমি এজ এ টিচার তো একদিনে শেষ করতাম না, কারণ এই চ্যাপ্টার একদিনে শেষ করার মতো নয়। এটা আরও ডিটেইলে আরও আস্তে আস্তে যত আস্তে আস্তে বুঝবা জিনিস চিরস্থায়ী হয়, বুঝছো নি। এটা জিনিস বুঝার জিনিস, এটা আইস দেন 8 হিকিয়া পরীক্ষা দিয়ে শেষ ইলা নাই। এটা শিখলে তোমরা আইস 8 পরে তোমরা 10 পাস করবা, 10 পরে 12 করবা, এরপরে তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবা। চাকরির পরীক্ষার যারা মানুষ এরা অর্থাৎ তোমরা বই নিয়ে পড়েন দেখুন, ওইগুলা জিনিসের লাগি অর্থাৎ এর থেকে প্রশ্ন হয়। আর সিটিজেন হিসাবে দেশের নাগরিক হিসাবে ওইগুলা জিনিস আমরা জানা প্রয়োজন, বুঝছো না। তো এইগুলা জিনিস ইলা নাই যে নাই শিখিমু খাইল শেষ, এটা গল্প আর কবিতা নাই। গল্প যেটা থাকে মনে করো এটা যদি আমরা ভুলিও যাই এমন এফেক্ট পড়ে না, কিন্তু এগুলা জিনিস হইল গিয়া আমরা সারা জীবন মনে রাখার মতো জিনিস, বোঝার মতো জিনিস, ঠিক আছে না। এর লাগে এগুলা শেখার থেকে বোঝা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা বাদ দাও, এখন আমরা প্রশ্ন উত্তর দেখিলাই। প্রশ্ন উত্তর আমি তোমরা লাগিয়ে একদম রেডিমেড হিসাবে আনছি, কিন্তু এর বাদেও তোমরা দরকার নাই কিন্তু আমি জানি, কারণ তোমরা নিজে থেকে লিখতে পারবা যদি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখিয়ে থাকো আর বুঝিয়ে থাকো। সংবিধান কারে হয়? রাষ্ট্র পরিচালনার নিয়মনীতি আইনসমূহকে সংবিধান বলা হয়। সংবিধান পরিবর্তনের প্রক্রিয়াটা কী তাকে তা হয়? সংবিধান পরিবর্তন করা যায় আমি কইছি, কিন্তু প্রক্রিয়াটা কী তা তোমরা কইছি না, এখন কইয়া সংবিধান পরিবর্তনের প্রক্রিয়ার সংবিধান সংশোধন করেন। তোমরা মনে মনে করে হয়তো আমরা জানি না, কোনো সংবিধান মানে তো বদলানি। হ্যাঁ, আমি জানি তোমরা জানো, এর লাগে আমি কইছি না। নেপালে কবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, নেপালেও আগে রাজতন্ত্র আছিল, এরপরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমরা জানাও তো ইম্পর্টেন্ট না, এর লাগে এই বিষয়ে আমি পাঠও আলোচনা করছি না, ভিডিও আজের লেন্থে করে লাভ নাই। চ্যাপ্টারের প্রশ্ন আছে হিসাবে আমি উঠাইয়া দিছি। নেপালও 2008 সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এর আগে রাজতন্ত্র আছিল শেষ মাত, এর থেকে বেশি আমরা জানা কিছু দরকার নাই। নেপাল আমাদের দেশ নাই। 3টা দেশের নাম কও যেখানে কিতা আছে লিখিত সংবিধান আছে। তো দেখো, আমরা দেশ আছে ভারতও আছে, আমেরিকাতে আছে, রাশিয়াতে আছে। এক্সাম্পল আমি তোমরা ভারত, আমেরিকা আর ফ্রান্স দিছিলাম আই থিঙ্ক। তো রাশিয়া তো লিখিত সংবিধান আছে, আর আরও বেজান দেশ আছে, নট অনলি রাশিয়া, আমেরিকা অ্যান্ড ভারত আর ফ্রান্স, ইলা নাই। এখন লোকে টিকা লেখতায় নমনীয় সংবিধান কিতা, অলিখিত সংবিধান কিতা, ক্ষমতার বিভাজন কিতা। নমনীয় সংবিধান যেটা সহজে পরিবর্তনশীল, তোমরা জানো এটা নমনীয়। তোমরা নিজের ভাষায় লেখার চেষ্টা করো। আমি যেন যে এটা এনে লিখিয়া দিছি, এটার থেকে তোমরা ট্রাই করো না কপি করার, কারণ নিজে যদি একবার লিখে লইতে পারো ফিরিয়া পরীক্ষা তার এখানে শিখিয়া যাওয়া লাগতো না। কিতা লেখতা যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না, এই ধরনের সংবিধানকে নমনীয় সংবিধান বলা হয়। একটু শেষ। অলিখিত সংবিধান, যে সংবিধান স্পষ্টভাবে কোনো নথিতে লিপিবদ্ধ হিসাবে থাকে না, সেই সংবিধানকে অলিখিত সংবিধান বলে তখন লেখলেও দিব। ঠিক আছে। ক্ষমতার বিভাজন মানে কি? তা ক্ষমতার বিভাজন মানে ক্ষমতা বাটিয়া দেওয়া, এক উইঙ্গ বেশি পাওয়ার না দেওয়া, যাতে ক্ষমতার অপব্যবহার না হয়, তো তাও ক্ষমতার বিভাজন। ক্ষমতার বিভাজন হলো একটি রাজনৈতিক নীতি যার মাধ্যমে সরকার পরিচালনার 3টি প্রধান বিভাগ, বিধানমণ্ডল, কার্যপালিকা ও ন্যায়পালিকার মধ্যে কিতা করা হয়, ক্ষমতা পৃথকভাবে ভাগ করা হয়, যাতে একক কোনো অঙ্গের হাতে সম্পূর্ণ ক্ষমতা কেন্দ্রীভূত না হয়। মানে বেশি পাওয়ার হইতো না কোনো পার্টির হাতেও, মানে কোনো একটা অঙ্গর হাতেও, কোনো একটা পার্টর হাতেও। বিধানমণ্ডল, কার্যপালিকা, ন্যায়পালিকা, এই 3টা পার্টের মধ্যে যে কোনো
একটা পার্টও বেশি পাওয়ার আইতো না, আইলে কী তাইব বাদে জনগণের লগে অন্যায় হয়ে যাব, ঠিক আছে। আর গণতান্ত্রিক মানে একটা ব্যালেন্স বজায় রাখবো, এতে গিয়া কী তাইব গণতান্ত্রিক দেশ ও গণতন্ত্রের ব্যালেন্সটা বজায় থাকবো, জনগণের শাসন প্রতিষ্ঠিত থাকবো, ঠিক আছে। 2 শেষ। এখন 3 নম্বরে চলো। 3 নম্বর হলো শুদ্ধ উত্তর বাছিয়ে বার করো। ইংল্যান্ডের সংবিধান লিখিত না অলিখিত খোঁজেন, এটা আমি খোয়া লাগবো না, তোমরা খোঁজেন, এটা প্রশ্নের উত্তর আবার অত খোয়া লাগবো না চ্যাপ্টার পড়ার বাদে, হ্যাঁ ইজিলি কইতে পারবে তোমরা। ইংল্যান্ডও অলিখিত সংবিধান। ভারতবর্ষের সংবিধান নমনীয় না অনমনীয়, ভারতের কথা কিন্তু আমি কইছি না, এখান আমার দোষ নেই, তোমরা দোষ নেই, এখন তোমরা খোয়া লাগবো ভারতের সংবিধান কিতা। কার্যপালিকা না বিধানমণ্ডল না ন্যায়পালিকায় দেশে আইন প্রণয়ন করে? আইন প্রণয়ন কে করে কইছিলাম, আমরা যারা ভোট দিয়া যেন ফাটাই এরা সবাই মিলে আইন প্রণয়ন করে, আইন কার্যকারী করে কার্যপালিকায়, ন্যায়পালিকা আইন রক্ষা করে, তো বিধানমণ্ডলে কিতা করে আইন প্রণয়ন করে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেশের সংবিধানের মাত আমরা এখনো মানছি না, কেন মানছি না জানি না। ভারতের সংবিধান কই আমরা একটা চ্যাপ্টার আলগা আছে, ওই চ্যাপ্টারের পরেও এখানেও আমরা আলোচনা করবো, তো এখানে ওই প্রশ্নটা তারা দিছে, আমার কিন্তু এটা ফুসাইছে না, কারণ এই প্রশ্নের প্রয়োজন আসলো না, তো এই প্রশ্নের উত্তর আমি তোমরা এখান দিতাম নাই। তোমরা যদি জানিয়ে থাকো জানো আমরা দেশের সংবিধান নমনীয় না অনমনীয়, এখানে আরেকটা অপশন দেওয়া বাকি রয়েছে, অনমনীয় না আরেকটা টাইপ কইয়া দিছে মিশ্র, ঠিক আছে, মানে দুটা মিলাইল, তো এখান তোমরা কইও, আর না পারলে পরের ভিডিওত আমি তোমরা কইয়া দিব, যদি জানো কেউ তো কমেন্ট করিয়া কো। নেক্সট হইল সংবিধান কয় প্রকার ব্যাখ্যা করতে। সংবিধান আমি কেন তোমরা আমি জেলা কইছি ওলা লিখিয়া দিছি, রূপগত হিসাবে 2 প্রকার আর প্রকৃতি অনুসারে 2 প্রকার। প্রকৃতি অনুসারে মানে পরিবর্তনের প্রকৃতি অনুসারে, তো তুমি প্রশ্ন কিতা লাগবা, সংবিধান গঠন বা রূপগত দিক দিয়ে 2 প্রকার এবং প্রকৃতি অনুসারে 2 প্রকার। গঠন বা রূপগত দিক দিয়ে লিখবা 1 নম্বর লিখিত সংবিধান, এই চাইছ না রে, 1 নম্বর হইব গিয়া লিখিত সংবিধান, আর 2 নম্বর অলিখিত সংবিধান। লিখিত যেটা লেখা থাকে, অলিখিত যেটা রীতি প্রথা আদালতের রায় ইত্যাদির ভিত্তিতে চলে। প্রকৃতি অনুসারে 2 প্রকার, যেটা নমনীয় একটা হইলো সহজে বদলানি যায়, অনমনীয় যেটা সহজে বদলানি যায় না, কঠোর প্রক্রিয়া, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমরা এখানেও তোমরা খুঁজলাম কইতাম না, কিন্তু এখানেও আমি অ্যাড করিয়ে রাখি লাইছি, খেলে রাখি লাইছি জানো নি, আমি তোমরা ও স্লাইড বাদে কইমু ও হিসাবে রাখছি। দেখো, প্রকৃতি অনুসারে আরেক প্রকার সংবিধান আছে, এখানে এই স্লাইডে তোমরা খোয়া লাগছে জানো, সংবিধানের প্রকার জিজ্ঞাসা, তুমি যদি প্রকারও এটা তোমার জানা প্রয়োজন যে আরেক প্রকার আছে, যে প্রধান হিসাবে না ধরা হইলেও এটাকে ধরা হয় হিসাবও, এটাকে কয় মিশ্র সংবিধান। প্রকৃতি অনুসারে 3 প্রকার আছে অ্যাকচুয়ালি, কিন্তু তুমি 2 লেখলেও হইব, কারণ এটা সব জায়গাত না, এটা খুব কম জায়গাতে আছে মিশ্র সংবিধান, যেটা কিছু আইন নমনীয়, যেটা ইজিলি বদলানি যায়, কিছু আইন আছে যেটা কঠোর নিয়মে বদলানি হয়, এটার কয় মিশ্র সংবিধান। আর ভারতের সংবিধানও এই প্রকারের সংবিধান, যেটা কি তা হইলো নমনীয় আর অনমনীয় দুটা মিলাইল, বোঝা গেছে না। কিছু আইন আছে সহজে বদলানি যায়, আর কিছু আইন আছে সহজে বদলানি যায় না। তো আমরা সংবিধান বাকিরার মতো নাই, নমনীয় নাই, আমরা অনমনীয় নাই, আমরা মাঝে দিই, আমরা কিছু বদলানি যায় সহজে, কিছু সহজে বদলানি যায় না, আমরা হইলাম গিয়া সংমিশ্রণ, দুটার মিশ্র সংবিধান। তখন তোমরা আগের প্রশ্নের আনসার ফাইলাইছো না নি, আগের প্রশ্নের আনসার ফাইলাইছো, খুব খুশি রেন। ভারতের সংবিধান হইল নমনীয় এবং অনমনীয় সংমিশ্রণ, ঠিক আছে। ওকে, এখন আমরা আরও আগে বাড়িয়ে কই যেতাম, এখানে হইম 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কইছে লিখিত এবং অলিখিত সংবিধানের পার্থক্য কি তা হোক। লিখিত সংবিধান লেখা থাকে, অলিখিত সংবিধান লেখা থাকে না, হয়তো পার্থক্য নেন। পার্থক্য মানে দুটার মধ্যে কিতা বদলাইল নেন। লিখিত সংবিধান একটি নির্দিষ্ট নথি আকারে লিপিবদ্ধ থাকে, আর অলিখিত সংবিধান রীতিপ্রথা প্রচলিত আইনের উপর ভিত্তি করে গঠিত। লিখিত সংবিধানের সংশোধনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, লেখা থাকে, কিন্তু অলিখিত সংবিধানের তেমন কোনো নির্দিষ্ট বিধান থাকে না, বুঝা গেছেন। কারণ কিন্তু কিছু লেখা নাই, আর কি তার নির্দিষ্ট বিধান থাকতো, হলা বদলাই। আচ্ছা, এখন হইল গিয়ে অনমনীয় সংবিধানের 2টা বৈশিষ্ট্য লেখতে হয়। অনমনীয় সংবিধান কি? অনমনীয় সংবিধানের বদলানির প্রক্রিয়া কঠিন, হ্যাঁ, সংশোধনের জন্য কঠিন ও জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আর কি হইতে পারে? আর হইল গিয়ে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে এটি পরিবর্তন করা যায় না। সাধারণভাবে জেলা আমরা আইন বানাইলে, আইন বদলাইলে এই নিয়মে বদলাইতে পারতাম না, অধিক সংখ্যাগরিষ্ঠতা লাগে, বিশেষ পদ্ধতির প্রয়োজন লাগে এই সংবিধান বদলাইতে হইলে। এটা হইল অনমনীয় সংবিধানের বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন হইল গিয়ে 6 নম্বর, জান প্রশ্ন দিয়ে বড়াই লাইছি, এটার লাগে আমি কইছি ভিডিও দেখো, বুঝো, এটা তো প্রশ্ন শিখিও না, মুখস্থ করিয়ে কোনো দিন লাভ হবে না, বুঝে গেছে।
গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের প্রয়োজন আছে, যুক্তিসহ আলোচনা করো। একটা দেশ যদি গণতন্ত্র হয়, রাষ্ট্র মানে দেশ, একটা দেশ যদি গণতান্ত্রিক হয় তাহলে সংবিধানের প্রয়োজন আছে। এখানে সংবিধান প্রয়োজন, তুমি যুক্তি দাও, দিয়া আগুন আবার আলোচনা করো। তো দেখো, একটা জনগণের যেখানে শাসন থাকে ওটার গণতন্ত্র কয়। তো জনগণের শাসন হইতে গেলে জনগণে কী তা করতে পারবে? জনগণ কোনোদিন পাওয়ার যারা আছেন এরা উপরে দিতে পারবেন। তো এরা জনগণের পাওয়ারটাকে প্রতিষ্ঠা করতো, সংবিধান প্রতিষ্ঠা করে দিত। এর লাগিয়ে গণতান্ত্রিক দেশে জনগণের অধিকারে বাঁচানির লাগিয়ে, জনগণের ক্ষমতারে রক্ষা করার লাগিয়া সংবিধানের প্রয়োজন। এর লাগে দেখছো নি 5 বছর ফুরা হওয়ার পরে ইয়া বাড়িয়ে বাড়িয়ে বড় বড় নেতাই কী তা করেন, জনগণের ফাঁদ ধরে বক্তি দিন আর হাত জোর করিয়া কী তা করেন, আমার ভোট দেওয়া আমার দিয়ে কী তা করো নেতা বানাও। ঠিক আছে, ওটা হইল গিয়ে সংবিধানের পাওয়ার। গণতন্ত্র মানে জনগণের শাসন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান জনগণের মৌলিক অধিকার রক্ষা করে, রাষ্ট্র পরিচালনার নিয়ম নির্ধারণ করে এবং সরকার ও নাগরিকদের মধ্যে ভারসাম্য বজায় রাখে। সংবিধানের প্রয়োজনীয়তার যুক্তি হইল কি? তার সরকার পরিচালনার নিয়ম নির্ধারণ করিয়া দেয়। সংবিধান সরকারের 3টা অঙ্গ ক্ষমতা নির্ধারণ করিয়া দেয়। হ্যাঁ, আর কি তা করে? নাগরিকের অধিকার রক্ষা করে, নাগরিকের মৌলিক অধিকার স্বাধীনতা নিশ্চিত করিয়া দেয়। আইনের শাসন প্রতিষ্ঠা করে, আইনের দ্বারা দেশ চলতটা করিয়া দেয়। সংঘাত প্রতিরোধ করে, দরবারের বাড়িতে কী তা করে? মীমাংসা করে। সংবিধান স্পষ্টভাবে দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে, যার ফলে সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে কী তা হয় না, সংঘাত কমে যায়। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান একটা ভিত্তি যা সুশাসন, ন্যায় বিচার এবং জনগণের অধিকার সুরক্ষা অপরিহার্য, যেটা মানে খুব বেশি প্রয়োজন, যেটা লাগবো, যেটা ছাড়া চলতো না, ওটার অপরিহার্য। ঠিক আছে, ওকে। এখন আমরা কীটা করি, 4 স্লাইডে যাই। 4 স্লাইডে হইল গিয়া কিতা দেওয়া, 4 স্লাইডে হইল গিয়া 7 নম্বর। তোমরা এটা ফিল আপ করতে হয়। ভারতবর্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইংল্যান্ড 3টা দেশের নাম দেওয়া আছে। ভারতবর্ষ, আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইংল্যান্ড 3টা দেশ। এই রাষ্ট্রগুলার নিচর বাক্স উপযুক্ত স্থানে বসাই দেয়। নমনীয় কোন দেশের সংবিধান, অনমনীয় কোন দেশের সংবিধান, আর নমনীয় আর অনমনীয় মিশ্র কোন দেশের সংবিধান। তো এটা তোমরা বইয়া মানে লেখিয়া কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে, ভিডিও পজ করো, পরে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমি সব প্রশ্নের উত্তর দিছি হিসাবে এটাও দিলেই তো আপনি বলছেন, এটা কিন্তু আমার এখানে বানাইল আছে, কিন্তু আমি দিতাম না। এটা আমি দেখতাম যে আমার ভিডিও বানাইটা খামো লাগছে, সার্থক হয়েছেন। যদি ভিডিও খুব পুরা দেখিয়ে থাকে তো এই প্রশ্নের আনসার করতে পারবো। যদি সার্থক হইয়া থাকে তো আমি নেক্সট ভিডিও আরও তোলা ভালো করে তোমরা লাগিয়া আরও ইজি হিসাবে বানিয়ে আনার চেষ্টা করবো। আর তোমরা সব সাবজেক্ট যেটা আছে আমার কইয়া দিবাই, আমি সব কভার করিয়ে দিব এই চ্যানেলও। ভিডিও দেখে যদি ভালো লাগে তো আমার কমেন্ট করিয়ে জানাইও, শেয়ার করিও বন্ধুরার লগে। থ্যাংক ইউ অল অফ ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।